السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. القرآن. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: والعصر إن الإنسان لفي خسر. القرآن. وتوي দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, আত্মীয় স্বজন যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি,
বেশি দিন আর নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবি ডাকি, শুনবে না তো আর মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত, আজকের ইজতেমায় মুসাল্লিন ইকরাম, সমস্ত প্রশংসা ও গুণগান সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক ইজতেমায় আমাদেরকে বসার এবং কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে পড়ব আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আখির নবী নবী মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম, শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। সম্মানিত মুসাল্লিন ইকরাম, সাপ্তাহিক ইজতেমায় অল্প সময়ের ভিতরে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ কি। পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ কি? যদি আমি প্রশ্ন করি, বলি, আচ্ছা বলুন তো পৃথিবীর বুকে সবচাইতে দামি মূল্যবান সম্পদ কি? তাহলে আমরা অনেকে হয়তো বলবো যে, কেউ বলবেন যে শরীর, কেউ বলবেন অট্টালিকা অর্থাৎ গাড়ি বাড়ি, কেউ বলবেন স্ত্রী, কেউ বলবেন আমার ছেলে মেয়ে সম্পদ, এগুলো বলবো। কিন্তু আসলে এটা না। আসল মূল্যবান সম্পদ হচ্ছে, সেটা হচ্ছে সময়। কি? সময় হচ্ছে সবচাইতে পৃথিবীর বুকে মূল্যবান। সময় যদি আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা না দেন, তবে গাড়ি বাড়ি করতে পারবো, ছেলে সন্তান এদের আসবে, ব্যাংক ব্যালেন্স, স্ত্রী, অনেকেই দেখতে পাই আমরা মায়ের পেটেই মারা যায় না? তাহলে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়ু দেয়নি, সময় দেয়নি। তার মানে বুঝে নিতে হবে যে পৃথিবীর বুকে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ বা মূল্যবান, যার নাম হচ্ছে মূল্যবান সম্পদ, তার নাম হচ্ছে সময়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সময়টুকু যে পেয়েছি, এই সুযোগটুকু যে পেয়েছি, এটা একটি বড় সৌভাগ্যের বিষয়। আমাদের মতো অনেকে হতভাগা আছে, দোকান বাজারে বসে আছে, বাড়িতে হয়তো শুয়ে আছে, অনার্থ টিভির আড্ডায় বসে আছে, জুয়ার আড্ডায় বসে আছে। তো তাদের থেকে আমাদেরকে বাছাই করে, চুনাও করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি দ্বীনি মাহফিলে কিছু হলেও উপকৃত হবেন আশা করি। এই জায়গাতে, এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুলক 2 নম্বর আয়াত, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি সৃষ্টি করেছি হায়াত, মানব জাতিকে সৃষ্টি করেছি হায়াত এবং মওত দিয়ে, জীবন এবং মরণ দিয়ে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন যে এর ভিতরে
কে বেশি উত্তম আমল করে আসতে পারছে। তার মানে আমি আপনি পৃথিবীর বুকে এসেছি, একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরও একটা মরণের একটি নির্দিষ্ট সময় তিনি দিয়েছেন। এই সময়টুকুর ভিতরে কেউ বাঁচবো আমরা 25 বছর, কেউ 30, কেউ 35, কেউ 50, কেউ 60, কেউ 80। তো এই সময়টুকুর ভিতরে কে বেশি উত্তম আমল করে আসতে পারছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি যে অধিক আমল করে আসতে পারছে, বেশি আমল করে আসতে পারছে, এ কথা কিন্তু বলেননি। মানে উত্তম আমল করে আসতে পারছে। তার মানে এখানে আপনাকে আমি আর একটু গুরুত্ব দিতে বলছি বোঝানোর জন্য। অধিক আমলের কথা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন, তবে আমরা অনেকেই এই ইশারের নামাজ পড়লাম, ইশারের নামাজের পর যে যত সুন্নাত আছে, ফরজ পড়লাম, সুন্নাত পড়লাম, তারপরে তো আমরা পড়েই চলে যেতাম, কিন্তু তা হবে না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে পড়ে যাবেন, আমল করে যাবেন নেকির আশায়, সেটাও কিন্তু হবে না। যেটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীকে ইশারা ইঙ্গিত নির্দেশ দিয়েছেন, সেই অনুপাতে সেই অনুযায়ী আমাদেরকে কী করতে হবে? আমল করতে হবে। আমরা ইচ্ছাকৃতভাবে যে বেশি নেকি সঞ্চয় করব বলে আরও কিছু করব, মানে যেগুলো কোরআন ও হাদিসের বাইরে আমল করব, সেগুলো কিন্তু আমল করলো বেশি বেশি ভালোর জন্য নেকি পাবো তার আশায় যদি আমিও করে থাকি, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অল্প হলেও উত্তম হতে হবে, সুন্দর হতে হবে। হ্যাঁ, এই জন্য এখানে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আইয়ুকুম আহসানু, আহসান শব্দতে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে উত্তম, সুন্দর। এই দেখুন, আপনি নামাজ পড়তে আসলেন, আপনি মসজিদে ঢুকে দিকে একদম নামাজ পড়েই যাচ্ছেন, একবারে 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ হয় না? এরকম অনেকের 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ, 5 মিনিটের ভিতরে একবারে এশার টেশার যত আছে সুন্নাত সব পড়ে একবারে মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে গেল। হ্যাঁ, এরকম হয় না? আরেকজন ব্যক্তি ওই 5 মিনিটের ভিতরে 2 রাকাত নামাজ পড়েছে, আর একজন 5 মিনিটের ভিতরে 6 রাকাত নামাজ পড়েছে। কোনটা বেশি উত্তম হবে? 2 রাকাত যে পড়েছে অবশ্যই সেটি উত্তম। ওই 5 রাকাত, ওই 6 রাকাতের চাইতে এই 2 রাকাত বেশি উত্তম। নামাজের মতো নামাজ হতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন যে আমি অধিক আমলের কথা বলিনি মানুষদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আমি উত্তম আমলের কথা বলেছি, সুন্দর আমলের কথা বলেছি। সম্মানিত প্রিয় মুসাল্লিন ইকরাম, এই জন্য আমরা এই সময়কে কেন্দ্রে রেখে খুব সুন্দর সহকারে আমরা যেটুকু আমল করব সেগুলো যেন আমাদের সুন্দর হয়, উত্তম হয়। সম্মানিত মুসাল্লিন ইকরাম, তারপরে আরেকটি আয়াত আমি পাঠ করেছি সূরাতুল আসরের। সূরাতুল আসর এটা আমরা অনেকেরই জানা আছে। সূরাতুল আসর, ওয়াল আসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা, মানে এখানে আসর বলতে এখানে আরেকটি ভেঙে বলা উচিত। আসর বলতে এখানে আসরের সময়ের কথা বলা হয়েছে, আর একটা তাফসিরে পাওয়া যায় সময়ের কসম। তার মানে দুটি মিলিয়ে যদি আমরা দেখি সংক্ষিপ্ত আকারে, তবে দেখা যাবে এখানে আসলে কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আসরের একটি বিশেষ মর্যাদাও রয়েছে এবং সময়ের বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, কসম খেয়ে বলছেন, আসরের কসম, কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। তবে তারা নয়, কারা? যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক,
সত্য কথা বলেছে, ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নম্বর, যারা আপদ বিপদে ধৈর্য ধারণ করেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। তো এখানে আমি ওই 4টি পয়েন্টের দিকে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। এখানে সময়টাকে আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ যেটা হচ্ছে তার নাম হচ্ছে সময়। আর এই সময়ের কসম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বারবার একাধিক সূরাতে তিনি খেয়েছেন, কসম কেটেছেন। যেমন সূরা আপনি দেখবেন শামস, সূরাতুল লাইল, সূরাতুল বুরুজ, সূরাতুল ইনশিকাক, সূরাতুল জুহা, এই সূরাগুলোতে কসম খেয়েছেন। এক একটি সূরাতে এক একটি বিষয়ের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কসম খেয়েছেন। মূলত কসম খেয়ে সময়টার মূল্য বুঝাইতে চেয়েছেন। আচ্ছা বলুন তো, সাধারণত খুব সহজে বুঝতে পারবেন আপনি, কোনো ব্যক্তিকে যখন আমরা কোনো কথা বলি যে অমুক জায়গাতে যাও, তুমি অমুক জায়গাতে আজকে গিয়েছিলে, তখন সেই ব্যক্তি বলছে, ছোট্ট ছেলেটি বলছে না আমি গিয়েছিলাম, তখন আমি বলছি না তুমি মনে হয় যাওনি, আসলে কিন্তু গিয়েছিল, বাজারে গিয়েছিল, অমুক জায়গাতে অমুক দোকানে গিয়েছিল। ওকে জিজ্ঞেস করছে তুমি বাজারে গিয়েছিলে, তখন বলছে হ্যাঁ আমি গিয়েছিলাম, তখন আমি বিশ্বাস করছি না তার কথাটা, তখন সেই বাচ্চাটা বলছেন আল্লাহর কসম আমি গিয়েছিলাম। তার মানে কসম খেয়ে সে বুঝাইতে চাচ্ছেন যে আমি গিয়েছিলাম, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমি গিয়েছিলাম। তার মানে কসম খাওয়ার মানে হচ্ছে তাকে গুরুত্ব দেওয়ার জন্য, সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খেয়েছেন। যে কসম আসরের কসম, মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে, নিমজ্জিতর ভিতরে, মানুষ মানে বিপদের ভিতরে, যারা সময়কে মূল্যায়ন করেনি, যারা সময়কে মূল্যায়ন করেনি, সময়কে তারা গুরুত্ব দেয়নি। আজকে আমার আপনার এত সুন্দর শরীর দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। অনেকেই ইয়ং, অনেকেই ভাই বাবাজিরা মুখে মোর কিছু এখন দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, অনেক ইয়ং জেনারেশনকে দেখতে পাই আমরা, আমাদের যুবক ভাইদেরকেও দেখতে পাই, শক্তি আছে, গরম আছে, ক্ষমতা আছে, দলীয় দাপট আছে, তখন মনে করছে পৃথিবীর বুকে আমার কেউ নেই, আমি একাই 100, মনে করি না আমরা? এক্ষুনি যদি আপনার শরীরটা অসুস্থ হয়ে পড়ে তখন বোঝা যাবে যে হ্যাঁ আমার সময়টা কি মূল্যবান ছিল। এক্ষুনি আপনি দিন গেলে 1000, 2000, 3000, 5000 করে দিনে ইনকাম করেন, উপার্জন করেন, আপনি উপার্জন করেন, সে যার মারফতে হোক উপার্জন করেন। শরীরটা যদি আপনার খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েন, আপনি ওই বিছানায় শুয়ে শুয়ে আপনি পস্তাবেন আর বলবেন ইস শরীরটা যদি আজকে খারাপ না হতো, আমার 500 টাকা ছুটে গেল, 1000 টাকা ছুটে গেল, বলি না আমরা, বলি না? তো একটু আগে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছিল, ভালো রেখেছিল, যে তখন গুরুত্ব আমরা দিইনি, সেই সময়টাকে মূল্যায়ন করিনি, সময়ের গুরুত্বটা আমরা বুঝিনি। এখন যখন অসুস্থ হয়ে পড়েছি তখন আমি বিছানায় শুয়ে শুয়ে চোখ বালিশ ভিজাচ্ছি আর ক্রন্দন করছি আর হাই আফসোস করছি, শরীরটা যদি আমার ভালো হয়ে যেত আজকে আমার টাকা অনেকটি উপার্জন হতো, আমি অনেক কিছু করে ফেলতাম। আল্লাহ আমাকে আপনি ভালো করে দেন, এরপরে আমি ভালো আমল করব, ভালো কাজ করব। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সুস্থ করে দিলেন, ভালো করে দিলেন, তারপরে সেই আগেকার মতো হয়ে গেল। সম্মানিত আমার প্রিয় মুসাল্লিন ইকরাম, আমরা এখানে অনেকেই যারা বসে আছি সকলেই ইয়ং, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। আপনারা মূল্যবান যে সময়টুকু শক্তি আপনাকে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কখনো আপনি অপচয় করবেন না। এখন আমাদের ভিতরে আমরা যদি দেখি তাকিয়ে, এক দল আমাদের ভিতরে অনেকেই আছে তারা তাসের আড্ডায় বসে আছে, নাই জোয়ার আড্ডায় বসে আছে, গান বাজনার আড্ডায় বসে আছে, কে খেলা নিয়ে মেতে আছে, নাই? তারা মূল্যবান সময়টুকু তারা অপচয় করছেন, এই মূল্যবান সময়টুকু তারা অপচয় করছে। এই সময়ের ব্যাপারে কিয়ামতের দিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিসাব নেবেন।
যে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম। আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে, তার একটি হলো এই যে তোমাকে আমি মূল্যবান সময় দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? কোথায় তুমি ব্যয় করেছো? 60-70 বছর, 30 বছর, 80 বছর তোমাকে আমি সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় পার করেছো? এই সময়ের তুমি জবাব দিয়ে যাও, নইলে এখান থেকে তোমাকে এক চুল পরিমাণ এখান থেকে আমি হটতে দিব না, হিলতে দিবেন না কাল কিয়ামতের মাঠে। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই জন্য আমাদেরকে সুন্দরভাবে যে সময়টুকু আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়ের গরম দেখাতে হবে না, ক্ষমতা দেখাতে হবে না, অহংকার দেখাতে হবে না। যে সময়টুকু দিয়েছেন, যিনি তিনার নাম হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের মাঝে থেকে কেড়ে নিতে পারবেন মুহূর্তের মধ্যে। সম্মানিত মুসাল্লিন ইকরাম, শুধু তাই নয়, আমাদের মাঝে থেকে আমরা আজকে দেখতে পাই অনেকে আমার ভাই, বাবাজি, আত্মীয় স্বজন, আমার মা, আমার বাবা আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যাই না? অনেকে মনে করি আমার বাবা চলে গেল, কাল আমার মা চলে গেল, ছেলে চলে গেল। অনেকে বলছি, ভাই কী ব্যাপার, আপনি এখনও ঘুরে বেড়াচ্ছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সুন্দর শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, একটু নামাজের দিকে আপনি আসবেন না? তখন চট করে বলে, মৌলভী সাহেব এখন এই তো সবে মাত্র বয়স হলো, 30 হলো, এই তো এখন বিয়ে শাদী করিনি। অনেকে আবার বলে যে এখানে তো ছেলে মেয়ের বিয়েই দিনি। হ্যাঁ, এইভাবে দেখতে না দেখতেই দেখা গেল যে রাত্রিবেলায় এ কথা বললাম, সকাল হতে না হতে তার মৃত্যুর খবর আসছে, আসে না? মৃত্যুর খবর আসছে। কি আশ্চর্য! আমরা শুনে হতভম্ব, আরে কী ব্যাপার, সে ব্যক্তি মারা গেল, কী ব্যাপার? এরকম হয় না তো? আমরা যে মূল্যবান সময়টুকু দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই সময়টুকুকে আমরা মূল্যায়ন করি না, অবহেলাই, অবজ্ঞায়, এক অপরের টাল বাহানা করে আমরা কাটিয়ে দিচ্ছি। এটা করা কিন্তু আমাদের মোটেই উচিত হবে না। এই মূল্যবান সময়টুকু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, এই সময়টুকু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একাধিক জায়গাতে একাধিকবার তিনি কসম খেয়েছেন। এই কসম মূলত কসম খেয়ে তিনি সময়ের মূল্যায়ন করতে বলেছেন, যে সময়টুকুকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই জন্য আমি একটি হাদিসের দিকে ইশারা করে আমি বক্তব্য শেষের দিকে চলে যাব। যে হাদিসটি মুস্তাদরাকে হাকিম, সময়ের গুরুত্বটা কতটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মাঝে তোমরা যদি 5টি জিনিসকে পাও, এই 5টি জিনিসকে তোমরা হাত ছাড়া করবে না। এই 5টি জিনিসকে তোমরা যথারীতিভাবে মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে। কি 5টি জিনিস? এই 5টি জিনিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে 5টি জিনিস যদি আসে, কখনো তোমরা হাতছাড়া করবে না। তার একটি হলো জীবন। একটি কি? জীবন। অর্থাৎ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবনটা দিয়েছেন, অর্থাৎ এই 1 থেকে নিয়ে কেউ 30, কেউ 60, কেউ 80, এই যে জীবন দিয়েছেন, একটা লম্বা সময় দিয়েছে, এই সময়টুকু যদি আমরা পাই, এই সময়টুকু যথারীতিভাবে আমরা মূল্যায়ন করতে শিখব, মূল্যায়ন করব। এই সময় যখন ফুরিয়ে যাবে, আমার বাড়ির পাশে কালকে একজন মারা গেছিলেন, তো অনুভব করলাম বেশ কয়েকদিন থেকে বিছানায় পড়েছিলেন, তো কেবলমাত্র শ্বাসটুকু তার চলছিল, শ্বাস, শুধু নিঃশ্বাসটাই চলছিল। তো মনে মনে ভাবলাম যে তার এমনই একটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি অসুখ দিয়েছিলেন, ব্রেন স্টপ করে দিয়েছিলেন, হাত পা সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছিল। মানে এক কথায় সে কোনো কিছু নড়াচড়া করতে পারছিল না, মুখ থেকে কোনো বাক্য বের করতে পারছিল না। এমনভাবে তাকে মানে নিস্তব্ধ বা এমন তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরুপায় করে দিয়েছিলেন অসুস্থতা দিয়ে, যে তার বলার কোনো শক্তি ছিল না। তখন আমি
এই মনে মনে ভাবলাম এই হাদিসটির কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তোমরা তোমাদের যখন সময় পাবে, জীবন পাবে, তোমরা এই জীবনটাকে, সময়টাকে তোমরা গুরুত্ব দিবে। আজকে তার কিছুই করাই নাই, আত্মীয় স্বজন সকলে ঘেরে বসে আছে, বাবা ছেলে মেয়ে স্ত্রী করন্দন করছে, কিছুই বলার নাই, কিছুই বলার নেই। এমন একটি সময় চলে আসবে। এই জন্য বলি ভাই আমার, বাবাজি আমার, প্রিয় মুসাল্লি আমার, আমরা যে জীবনটাকে আমরা পাইছি এটা ধন্য করব, এটা গুরুত্ব দেব, মূল্যায়ন করব, সময়টাকে অপচয় করব না, এক অবহেলায় কাটিয়ে দিব না। সুন্দরভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সময় দিয়েছেন, সেই সময়টুকু ইবাদতের মাধ্যমে আমরা যেন কাটাতে পারি। 2 জৈবন, এক হচ্ছে জীবন, 2 নাম্বার হচ্ছে জৈবন। এই জৈবন কাল, এই জৈবন সবারই থাকে না, সব সময় পাওয়া যায় না। হ্যাঁ, এই যে শক্তি আছে, জীবন আলাদা। জৈবনকে তোমরা মূল্যায়ন করো বার্ধক্যতা আসার আগে, জৈবনকে মূল্যায়ন করো বার্ধক্যতা আসার আগে। আজকে জৈবন আছে, আমার শক্তি আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছে সমস্ত কিছু করতে পারবো। পারবো না? আজকে আমি যদি বলি এই যারা এখানে মুসাল্লি আছে সারা রাত ধরে নামাজ পড়তে হবে, আপনারা অনেকে ইয়ং এখানে আছেন, সকলে চট করে বলবেন হ্যাঁ মৌলভী সাহেব, জি হ্যাঁ আমরা রাজি আছি। একজন 60 বছরের মুরব্বীকে যদি বলেন যে ভাই আপনাকে নামাজ আদায় করতে হবে, 4 রেখাত পড়ে গেল, মাজায় ব্যথা করছে, আর হবে না গো, আর পারবো না। পারবে না, কারণ জৈবনের একটা শক্তি আলাদা, জৈবনের একটা শক্তি আলাদা, ক্ষমতা আলাদা, সমস্ত কিছু আপনার স্মরণে আছে। কয় রেখাত নামাজ পড়লেন, কত রেখাত হলো, কত কোন জায়গাতে কত কোন দোয়া পড়েছেন, সমস্ত কিছু আপনার স্মরণে আছে। একজন 60 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেছে, তখন ওকে বলবেন আচ্ছা বাপজি আপনি বলুন তো আজকে এই সারা রেখাতে কয় রেখাত নামাজ হয়েছে, কী কী সূরা পড়েছেন, তখন চট করে বলবে বাপজি আমার মনে নাই গো, কয় রেখাত পড়েছে, কী দোয়া পড়েছে, এটা স্মরণে নেই। থাকবে কোথায় থেকে? তা তো জৈবনটাকে কাটিয়ে দিয়েছে রং তামাশায়। নাই আমাদের ভিতরে এরকম শেষ বেলাতে এসে তখন বলে কিছু ঠুকঠুক করে লাঠি ধরতে ধরতে এসে মসজিদের দরজাতে এসে বলছে বাবা একটু ধরো তো, কাতারে এসে উল্টো পাল্টো আবার ভুল ভাল ইত্যাদি অনেক কিছু। অতএব এই জন্য জৈবনকে মূল্যায়ন করো বার্ধক্যতা আসার আগে। হ্যাঁ, জৈবন আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, একটি বাক্য আছে, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রাসে। তো আমার বাল্যকালটা হাসিতে খেলিতে আমরা কাটিয়ে দিয়েছি, আর জৈবন কালটা একবার রং তামাশায় কাটিয়ে দিয়েছি। শেষের বেলা দাড়ি মুছ পেকে গিয়ে টুকটুক করে মসজিদে এসে আসবো আসি করে তার আগে শেষ হয়ে গেল, ইন্তিকাল করে গেলেন, এরকম আমাদের ভিতরে অনেকে আছে। এই জন্য জৈবনটাকে মূল্যায়ন করো বার্ধক্যতা আসার আগে, বয়স হওয়ার আগেই জৈবনটাকে তোমরা কি করো? মূল্যায়ন করো। সম্মানিত প্রিয় মুসাল্লিন একরাম, 3 নাম্বার হলো তোমরা সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা হওয়ার আগে। অর্থাৎ আমার এখন টাকা পয়সা আছে, আমি অর্থশীল, আমার এখন ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত কিছু আছে, এমন একটা সময় হয়ে যাবে আপনার অর্থ আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি দান খায়রাত করতে পারবেন না, আপনি দান খায়রাত করতে পারবেন না। তার জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিতে পারি। হ্যাঁ, আমার আব্বাজান এখনও, আল্লাহ আমার আব্বাজানকে যেন অসুস্থতায় পড়ে আছেন, হসপিটালে আছেন এখনও। কয়েকদিন আগে আমার আব্বার কাছ থেকে আমি আসছি, আলহামদুলিল্লাহ আমরা একটু চাষাড়ি মানুষ, বাড়ি উত্তর দিনাজপুর, তো কিছু সম্পদ আছে আলহামদুলিল্লাহ, জায়গা জমি আছে, বেডে শুয়ে আছে। আসার সময় তো বলছে বাবা কিছু মাদ্রাসাতে মসজিদে একটা দান করে দিও। তার মানে সে নিরুপায় হয়ে গেছে, আমার তার মানে বেডে পড়ে আছে, নিরুপায় হয়ে গেছে, হসপিটালে পড়ে আছে, নিরুপায়, সম্পদ আছে কিন্তু সে দান খায়রাত করতে পারবে না। সম্পদ আছে, এমন সময় হয়ে যাবে, এমন সময় হয়ে যাবে যে আপনি মুখ দিয়ে কথাও বের হবে না যে আপনার ছেলে মেয়েগুলোকে বলবেন যে একটু মাদ্রাসাতে দিয়ে দিও, দান করে দিও, খায়রাত করে দিও। এই জন্য এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস এক একটি কথার কোটি কোটি টাকা মূল্য আছে। আপনাকে খুব শর্টের উপর বোঝাতে চাচ্ছি আমি যে সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে।
মানে এমন একটি অসহায় হয়ে পড়বেন যে সেই দিন কোনো কাজে আসবে না, মুখ দিয়ে কথা বের হবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, বিছানায় পড়ে থাকবেন, কিছু বলার থাকবে না যে আপনি বাবা অমুক জায়গাতে এত টাকা দিও, অমুক জায়গাতে এত টাকা দিও। এই জন্য সচ্ছলতা আপনার এখন আছে, যতটা পারবেন যতটা সম্ভব আপনি দান খায়রাত করতে থাকবেন, দান সাদাকা করতে থাকবেন। সম্মানিত প্রিয় মুসাল্লিন একরাম, 4 নাম্বার হলো তোমরা সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা থাকার আগে, ব্যস্ততা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার আগে। এখন আমি কি আছি, সুস্থতাকে মানে কাজে লাগাবো কি, এখন সুন্দর আছি, ভালো আছি, এমন একটা সময় হয়ে যাবে যে ব্যস্ত হয়ে পড়বো, হয় না এরকম? আমরা অনেকেই বলি, মৌলভী সাহেব কয়েকদিন পরে যাবো জুমার মসজিদ থেকে, জুমার দিন থেকে নামাজ ধরে নেবো, আর ছাড়বো না, এরকম হয় না? 2 দিন থেকে ধরে নেবো, ছেড়ে দেবো, আর ছাড়বো না। তো দেখা যাবে যে শয়তান আপনাকে এমন একটি কাজের ভিতরে ফেলে দিবে আপনাকে যে সেদিন আর সময়ই পাবেন না, আপনি কোনো সময়ই বের করতে পারেন না। মারা গেছে অমুক জায়গাতে, এমন একটা কাজে ফেসে গেছেন, মাটি দিতে যেতেই পারলেন না আপনি, মানে এত ব্যস্ততা আপনি হয়ে গেছেন। তো এটা আপনাকে শয়তান এক প্রকারের চক্রান্ততে ফেলে দিচ্ছে। তো এই জন্য সুস্থতাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। এমন একটা সময় হয়ে যাবে, ব্যস্ত হয়ে পড়বেন। আমরা অনেক সময়তে আছি, দোকান বাজারে বসে আছি, আমরা বসে যাবো যাচ্ছি বলতে এমন একটা সময় হয়ে যাবে যে ব্যস্ত হয়ে পড়ে গেলাম। সম্মানিত মুসাল্লিন একরাম, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর একটি হচ্ছে, 5 নম্বর হচ্ছে যে আমরা অবসরকে কাজে লাগাবো, অবসর সময়টাকে কাজে লাগাবো, মানে ব্যস্ততা থাকার আগে। যেমন অবসর বলতে এখানে বোঝানো হয়েছে একটা লম্বা সময়। চাকরিজীবী মানুষ অনেকে আছে, আমরা অনেকেই বলি যে অবসর টাইমটা যখন পাবো তখন কিছু জিকির আজগার করব, জিকির আজগার করবো, হ্যাঁ এরকম বলি না? একটু কাজটা আমার ফাঁকা হয়ে যাক, আমার ওই অফিস আদালতগুলো কাজ ফাঁকা হয়ে যাক, বাড়িঘরের কাজগুলো একটু ফাঁকা হয়ে যাক, তখন আমরা অবসর টাইমটাতেই করব, মূল্যায়ন করব বা ইবাদত বন্দেগী করব, এরকম আমরা বলে থাকি। দেখা যাবে তখন আমরা ব্যস্ত হয়ে পড়ে গেলাম, তখন সময় আর পেলাম না। হ্যাঁ, এই জন্য এই 5টি জিনিসকে আমাদেরকে যথারীতিভাবে মূল্যায়ন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি তিনি প্রমাণিত করেছেন। সম্মানিত মুসাল্লিন একরাম, এই জন্য সময়ের যে গুরুত্ব, যে অপরিসীম, যা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। আমাদের বয়স ছিল কি, আর আগামীতে যে কি হব, আপনি কি ছিলেন, কোথায় আসলেন, কোথায় যাবেন, আমার বাপ দাদারা কি ছিল, আমরা কি ছিলাম, কোথায় চলে গেল, আমাদের আত্মীয় স্বজন একের পরে এক চলে যাচ্ছে, এইভাবে আমাদের মানে একের পরে এক চলে যাচ্ছে। এই জন্য আমরা আমাদের যে মূল্যবান সময়টুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকু যথারীতিভাবে আমরা সুন্দরভাবে আমরা ইবাদত বান্দেগীর মারফতে আমরা কাটাবো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুলকে 2 নম্বর আয়াতে বলছিলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন এবং মরণ দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষকে প্রেরিত করেছি। এর ভিতরে কে বেশি উত্তম আমল করে আসতে পারছে, ইবাদত বান্দেগী করে আসতে পারছে, জিকির আজকার করে আসতে পারছে, আমার নৈকট্যকে লাভ করতে পারছে, এটাই দেখার বিষয়, এটা দেখার পরীক্ষা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষা স্বরূপ আমাদেরকে এই সময়টুকু দিয়েছেন। তাই মূল্যবান সময়টুকু আমরা অপচয় না করে আমরা অবশ্যই যথারীতিভাবে মূল্যায়ন করার চেষ্টা করব, গুরুত্ব দিয়ে আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ। এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি, বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে পরকে বুঝিয়ে দেব, শুধরে নেব ইনশাআল্লাহ। এবং যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম সূক্ষ্মভাবে, যে সময়টাকে আমরা যেন গুরুত্ব দিয়ে, যে সময়টুকুতে আমরা কাজ করব, ইবাদত বান্দি করব, খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে যেন আমরা আমল করতে পারি, এবং দুনিয়ার আপদ বিপদ থেকে, রং তামাশা থেকে যেন আমাদেরকে হেফাজত রাখে, এ আশা দোয়াদার দাবি রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।